এই ইসকন যদি আপনারা হাজির করতে না পারেন গ্রেফতার করে, তাহলে আগামী রবিবারই আমরা কঠিন কর্মসূচি দেব এবং সেই কর্মসূচি হবে সারা বাংলাদেশের আইনজীবীরা যদি কালো কোট করে মাঠে নামে, ইসকন মেসকন আর হইল ওই পুংরা পুংরি আর যারা 23 তারিখে যারা ওইখানে গোলমাল করেছে, কেউ এই দেশে থাকতে পারবে না। এই দেশ মৌলবাদীদের জন্য নয়, এদেশ যা গণতন্ত্রের যা বিশ্বাস করেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা মানবাধিকারে বিশ্বাস করেন। দেখেন, মানবাধিকার এমন ভাবে ধ্বংস করেছে। আমাদের প্রিয় ভাইকে সুপ্রিম কোর্ট বার হাউসের সদস্য, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে ইসকনের সদস্যরা। ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই। অনতিবিলম্বে সরকারের দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক সরকারি ভাবে। মনে রাখতে হবে, ইসকনটা কি? আজকে ছিল, আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আম ইসকন হয়ে গেছে। ইসকনের সদস্য থেকে 5 জন 7 জন 10 জন পিছনে আওয়ামী লীগের লোক স্কুলে যায়। আগামী দিনে যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিকে সফল করার জন্য প্রয়োজনে আবার রাস্তায় নামবো এবং সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যদি আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার না করেন, পরিণতি কিন্তু ভালো হবে না।